বাংলাদেশের রেলের পক্ষ থেকে আমি এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সকল যাত্রীর প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ঈদের আগে তাদের এই মানে হঠাৎ করে একটা কষ্ট দেওয়ার জন্যে বা পাওয়ার জন্যে এটা আমরা দিতে চাইনি, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেজন্য আমরা দুঃখিত প্রথম কথা। এবং গতকাল অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, আমাদের মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা আমরা এখানে উপস্থিত হয়েছি, হয়ে এই স্যালভেজ ওয়ার্কে সক্রিয় অংশগ্রহণ করেছি এবং আল্লাহর রহমতে আমরা এই 10টা 25-এ রেল লাইন ফিট দিতে পেরেছি সাময়িকভাবে বলতেছি এই কারণে। এখন ফুল স্পিডে ট্রেন চলবে না, ট্রেন আসবে, ট্রেন থামবে এবং স্লো স্পিডে পার হবে এবং গ্রাজুয়ালি রেল লাইনটা ইমপ্রুভ করা হবে। আর আপনারা দোয়া করবেন যেন এরকম আর দুর্ঘটনা না ঘটে এবং সেই জন্য আমরা রেলের পক্ষ থেকে সচেষ্ট থাকবো এবং আপনাদের কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই আমাদের জানাবেন। প্যাসেঞ্জার ট্রেনে যাবে, আমার লাইন সেভাবে ফিট দিছি। প্রথম ট্রেনটা যাবে হচ্ছে ডাউন সীমান্ত, যেটা অনেকক্ষণ ধরে আক্কেলপুরে ওয়েট করছে, সেটা পার হয়ে সান্থার যাবে। সহসাই ট্রেনটা আসবে। আমাদের রিলিফ ট্রেনগুলো এখন ব্লক স্টেশন ক্লিয়ার করলে ওই ট্রেনটা আক্কেলপুর থেকে সান্থারের দিকে চলে আসবে। শিডিউল বিপর্যয় স্বাভাবিকভাবে হবে। শিডিউল বিপর্যয় ঈদের আগের 1-2 দিন আমাদের কিছু প্যাসেঞ্জার আসার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে, তাই আমরা এবার আশা করছিলাম হবে না। তো যদিও এই অ্যাক্সিডেন্ট প্লাস হচ্ছে প্যাসেঞ্জারের ব্যাপক হ্রাস, সব মিলে শিডিউল বিপর্যয় তো হয়েছে এবং সেটা সব ট্রেনই এই উত্তরবঙ্গের যে ট্রেনগুলো, উত্তরবঙ্গের হচ্ছে পঞ্চগড় এবং চিলাটির যে ট্রেনগুলো মিটার গেজ ছাড়া, এই ট্রেনগুলো বিপর্যয়ের সম্মুখীন করেছে। যেহেতু আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল মিনিমাম বিপর্যয় করা। আমরা জানেন আপনারা ট্রান্সশিপমেন্টের মাধ্যমে, ট্রান্সশিপ অর্থাৎ আমরা আমাদের অ্যাক্সিডেন্ট স্পটের কাছে ঢাকা থেকে ট্রেন নিয়ে এসে প্যাসেঞ্জারকে নামায়ে আমাদের এই অ্যাক্সিডেন্ট স্পট পার হয়ে সাতিয়ান গ্রামে আমাদের ট্রেন ছিল, সেখানে আমরা পার করে প্যাসেঞ্জারদের পার করেছি। যদিও তাদের এই নেমে হেঁটে যাওয়াতে তাদের কষ্ট হয়েছে, সেজন্য আমি আবার দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমাদের তরফ থেকে তাদের মিনিমাম কষ্ট দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু সেই কষ্টটা আমরা দিতে বাধ্য হয়েছি, উপায় ছিল না। তারপরেও আমরা কষ্ট লাঘব করে তাদেরকে তাদের যাত্রা রেস্ট করে তাদের ঈদের ঘর ফেরা, নিজের ঘরে ফেরা, সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি।